কি হয়েছে স্যার আপনার? স্যার স্যার আপনার কি হয়েছে স্যার? দেখি তো এর মধ্যে ওষুধ টষুধ কিছু আছে নাকি। ওরে বাপরে, এত টাকা ব্যাগের মধ্যে, ব্যাগ ভর্তি টাকা। হ্যাঁ, ওনার তো শ্বাসকষ্ট হচ্ছিল দেখছিলাম। ইনহেলার কিছু আছে কিনা? হ্যাঁ, এই তো ইনহেলার। স্যার বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা। তোমাকে কি করে যে ধন্যবাদ দেব বাবা, সে ভাষা আমার জানা না। বাবা, তুমি তো আমার ফেরেশতা হয়ে আমার কাছে এসেছো, তুমি তো আমার জীবন দিয়েছো বাবা। না না চাচা, এসব আপনি কি বলছেন? এটা তো আমার দায়িত্ব ছিল। বাবারে, এই বিপদের দিনে কেউ পাশে এসে দাঁড়ায় না বাবা, আর তুমি স্বয়ং ফেরেশতার মতো এসে আমাকে সাহায্য করলে বাবা। এই ব্যাগে আমার অনেক টাকা ছিল, এই টাকার লোভ তুমি করো নাই, তুমি আমাকে বাঁচিয়েছো বাবা। অন্য কেউ হলে এই টাকা নিয়ে আমাকে ফেলে রেখে চলে যেত। তোমার মধ্যে মানবতা ও সততা দুটোই আছে বাবা। যাক, তুমি তো অনেক ভালো বাবা। আরে চাচা, এই টাকা তো আপনার টাকা আমি কেন নিব চাচা? চাচা, এই টাকাগুলো নিয়ে গেলে হয়তো আমি কিছুদিন আরামায়েশে চলতে পারতাম, কিন্তু আমি আমার ওই রবকে কি জবাব দিতাম? আমি 5 ওয়াক্ত যার ইবাদত করি, যিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, আমার পুরো জীবন তো এটা দিয়ে চলতো না। আর অন্যের জিনিস নিয়ে লোভ করে আমি তো আমার নিজেকে হারিয়ে ফেলতাম, আমার কাজ করার মানসিকতা হারিয়ে যেত, আমি তো লোভী হয়ে যেতাম, আমি তো পরিশ্রম করা ভুলে যেতাম। আর আপনি আমার চোখের সামনে এভাবে কষ্ট পেয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবেন, একজন মানুষ হিসেবে তো আমি এটা করতে পারি না। ওই উপরওয়ালা তো আমার উপর দায়িত্ব দিয়েছিল আপনাকে রক্ষা করার, আর আমি সেটা করেছি চাচা। সত্যি তুমি খুব ভালো ছেলে বাবা। আচ্ছা বাবা, তুমি কি বিয়ে করেছো? না না চাচা, আমি এখনো বিয়ে করিনি, আর তাছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই, আর আমি তো একটা টোকাই। আর এখনকার মেয়েরা তো শুধু টাকা পয়সাওয়ালা ছেলে চাই, আমি তো গরিব টোকাই। আমাকে কোন মেয়ে বিয়ে করবে বলেন? আর কোন বাবাই বা তার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবে? দেখো বাবা, তোমার মধ্যে যে গুণ আছে, যে মেয়ে তোমাকে স্বামী হিসেবে পাবে সে তো খুব সৌভাগ্যবতী হবে। কি যে বলেন চাচা, আমার মতো টোকাইকে কোন মেয়ে বিয়ে করবে? আর কোন বাবাই বা তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে? আর চাচা, ওই ভাগ্যের কথা বলছেন তো, আরে চাচা, ওই মেয়েরাই ভাগ্যবতী হয় যাদের কিনা অনেক বড় লোকের, অনেক স্মার্ট ছেলের সাথে বিয়ে হয়। চাচা, এখনকার মেয়েরা আর তাদের পরিবার বড় লোকের স্মার্ট ছেলেদেরকে খুঁজে, আর আমি তো টোকাই। আচ্ছা চাচা, আমার কথা বাদ দিন তো, আমি তো সামান্য টোকাই। আমরা যতই ভালো হই না কেন, আমাদের দিকে কেউ ফিরেও তাকাবে না, কেউ আমাদের মনও দেখবে না, আমাদের গুণও দেখবে না। চাচা, আপনার যদি বিয়ে উপযুক্ত মেয়ে থাকে, আপনি তো আপনার মেয়ের জন্য বড় লোকের স্মার্ট ছেলেকেই খুঁজবেন, তাই না? আপনি কি আপনার মেয়েকে আমার মতো টোকাইয়ের সঙ্গে বিয়ে দিবেন? অবশ্যই দেব। দেব না মানে? তোমার মতো ছেলের সাথেই আমি আমার মেয়েকে বিয়ে দেব। তুমি এক কাজ করো বাবা, তুমি আমার সাথে আমার বাসায় চলো, আজকে তোমার সাথে আমি আমার মেয়েকে বিয়ে পড়িয়ে দেব। মাওপো, আরে এইদিকে আয়। হ্যাঁ বাবা, কি হয়েছে? না মানে ভাবছি আমি তোর বিয়ে দেব। হ্যাঁ বাবা, তুমি তো অনেকদিন ধরেই ভাবছো আর ছেলেও দেখছো, কিন্তু তুমি তো তোমার মন মতো ছেলে খুঁজে পাচ্ছ না। আমার পছন্দটাই ভুল ছিল রে মা, আমি আসল জিনিসটা ভুলে গিয়েছি। আমার পছন্দ মতো ছেলে আমি পেয়ে গেছি মা, আমি তোর সাথে তাকে বিয়ে দিব। মারে, এই ছেলেটাই পারবে তোকে সুখী রাখতে, আর এই ছেলেটা তোর জন্য একদম উপযুক্ত পাত্র, বুঝতে পেরেছিস মা? মারে, আমরা এতদিন ধরে যা খুঁজেছি তা ভুল ছিল রে মা। তুমি কোন ছেলের কথা বলছো বাবা? এই যে এই ছেলে। কি? এই টুকাই? হ্যাঁ, আমি এর সাথে তোকে বিয়ে দিব। এসব তুমি কি বলছো বাবা? সে একটা টোকাই, আর তুমি তোমার মেয়েকে একটা টোকাইয়ের সাথে বিয়ে দিবে, আর আমি টোকাইকে বিয়ে করব?
এটা অসম্ভব। তুমি কি পারবে সমাজে মুখ দেখাতে? আর আমি কি পারবো একটা টুকাইকে বিয়ে করে নিজের স্ট্যাটাস মেনটেন করতে? সবাই তো ছিছি করবে বাবা। মারে, সংসার করার জন্য দরকার একটা ভালো মনের ছেলে। মারে, স্মার্ট আর ধনী ছেলে হলে এই সমাজে আমাদের মান ঠিকই বাড়বে, কিন্তু ওই ছেলে যদি মনুষ্যত্ববান না হয় তাহলে তোর জীবনে কখনোই সুখ আসবে না রে মা। ও অনেক ভালো ছেলে, সৎ এবং বিনয়ী। আজ আমি এর মানবিকতা আর সততা দেখেছি। মারে, এ খুব ভালো ছেলে, আর সবচেয়ে বড় কথা ও ইমানদার আর ইসলামের আদর্শ মেনে চলে। আর একে বিয়ে করলে তুই খুব সুখী হবি রে মা। আমি এই ছেলেকে জামাই বানাতে চাই, যে কিনা নিজের রবকে ভয় পায়, পাপ কাজ করতে একেবারেই নারাজ। তুই আমার কথা শোন মা, তুই খুব সুখী হবি। এই যে শুনুন, আমার বাবা চায় আমি আপনাকে বিয়ে করি, আর আমি আজ পর্যন্ত কোনোদিনও আমার বাবার কথার অমত হইনি। আর বাবা বললো আপনি নাকি অনেক ভালো ছেলে, তা আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? দেখুন, আমি একটা টোকাই, আমি তো আপনাদের সমাজের উপযুক্ত নই। বাবা, তুমি আমার ভুল ভেঙে দিয়েছো। তুমি একমাত্র আমার মেয়ের উপযুক্ত জামাই, তুমি আমার মেয়ের যোগ্য। কিন্তু আপনার মেয়ের জন্য আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বলুন, আপনার কি শর্ত? আপনাকে ইসলামিক শরিয়া মতো চলতে হবে, পর্দাশীল হতে হবে, আর কোনো পার্টিতে যেতে পারবেন না। আর আমি কিন্তু বেশি মডার্ন হতে পারবো না, আর সে ব্যাপারে আমাকে চাপও দেওয়া যাবে না। আমি আমার রবের অনুগত্য মেনে রসুলের সুন্নত মতো চলবো, আর আপনাকেও সেইভাবেই চলতে হবে। মাশাআল্লাহ, তুমি খুব ভালো কথা বলেছো বাবা। আমি যতদিন বাঁচবো আমিও ঠিক ওইভাবেই চলবো। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম। আর আপনি খুব সুন্দর কথা বলেছেন। আমাদেরকে তো সেভাবেই চলতে হবে, যেভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন। বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি ওনাকেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়ের বিয়েটা ধুমধাম করে দেব। যাই, আমি আমার মেয়ের বিয়ের সব আয়োজন করি। হ্যাঁ ঠিক আছে।